হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পাতাকপির একটা নাস্তা রেসিপি নিয়ে। এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের একটা পাতাকপির অর্ধেক কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন কতটা চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। পাতাকপিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি ভালো করে হাতে কষলিয়ে পানি বের করে নেব। বেশ কিছুক্ষণ কষলিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে পাতাকপিটাকে আবারও কিছুক্ষণ কষলিয়ে নিব। এই তো বেশ কিছুক্ষণ আমি পাতাকপিটা কষলানোর ফলে পাতাকপিতে অনেকটা পানি বের হয়ে আসছে। এখন পাতাকপিটাকে আমি এই পানিটা ঝরিয়ে অন্য একটা প্লেটে তুলে নিব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানিটাকে পাতাকপি থেকে ঝরিয়ে নিতে হবে। এই তো পাতাকপিগুলোকে আমি পানি থেকে ঝরিয়ে নিয়ে দেখুন কতটা পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানিটা ফেলে পাতাকপিগুলোকে আবারও ভালো করে কষলিয়ে নিব। এই তো পাতাকপিটাকে কষলানোর কারণে পাতাকপিটা অনেকটা কমে গেছে। দেখুন এখনও চাপ দিলে পানি বের হয়ে আসে। এখনও পাতাকপিটা আমি আবারও ভালো করে হাতে চেপে পানিটা ঝরিয়ে নিব। এই তো পাতাকপিটাকে আমি চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি মিহি করে কোচানো পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ। এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা আমি যখন পাতাকপিটাকে হাতে কষলিয়েছি তখন আমি অনেকটা লবণ দিয়েছি। দিয়ে দিলাম এখানে একটা মুরগির ডিম, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে। এখন আমি এটাকে হাতে মাখিয়ে নিব। এই তো হাতে মাখিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ময়দা। এখন ময়দাটাকে আমি ভালো করে পাতাকপির সাথে মিক্স করে নিব। এই তো ময়দাটা দিয়ে এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি পাতাকপির ইয়াগুলোকে আমি সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিব। এখানে আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে এগুলোকে ভেজে নিব। এই তো পাকোড়াগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, না হয় পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। এই তো কিছুক্ষণ পর আমি পাকোড়াগুলোকে একটু উল্টে দিলাম। পাতাকপিগুলোকে সাইজ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে একটা বক্সে তুলে নিব। বক্সে তুলে নিলাম। এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে তুলে দিব ফ্রোজেন করার জন্য। এই তো আমার পাতাকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। দেখুন কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা অবশ্য আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এভাবে পাতাকপির পাকোড়া করলে ভীষণ মজা হয়। এই তো এখানে আমি একটা পাকোড়াকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন
কতটা জুসি আর সুন্দর হয়েছে। আমার আজকের এই পাতাকপির পাকোড়া রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।